হ্যালো ভিউয়ার্স, লেসনের এই পার্টটিতে আমি আলোচনা করব একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা নিয়ে। এতক্ষণে অলরেডি আপনি বুঝে গিয়েছেন যে যদি আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে চান তাহলে প্রথম অবস্থায় আপনার একটি ফেসবুক পেজ দরকার পড়বে, এবং আমি এই লেসনগুলো কন্টিনিউ করতেছি একটি সিপিএ প্রোডাক্টের প্রমোশন করার জন্য। তো লেসনের এই পার্টে আমি আপনাদের সাথে আলোচনা করব নিশ বেস একটি পেজ ক্রিয়েশন নিয়ে, সেটা হচ্ছে গেম রিলেভেন্ট একটি পেজ আমি তৈরি করতে চাই। তো এর জন্য আগে আমার একটু নেম রিসার্চ করতে হবে। তো মোটামুটি আমি এক জায়গায় নাম দেখেছি গেম হান্টার নামে, তো আমি এই রিলেভেন্ট একটা নেম রিসার্চ করতে চাচ্ছি, এই জন্য আমি এই সাইটটার হেল্প পেলাম। অলরেডি কিন্তু এই সাইট নিয়ে আমি অনেক কথা বলেছি বিগত লেসনগুলোতে, সেগুলো কন্টিনিউ করে তারপর হচ্ছে এই লেসনটি দেখার আমি অনুরোধ করলাম। এই সাইটটা একটি আপনাকে নেম সাজেস্ট করার সাইট। তো যখন আপনি একটা নেম লিখে সার্চ করবেন তখন কিন্তু এই ওয়েবসাইটে আপনাকে বিভিন্ন ধরনের নাম সাজেশন দেবে। আমি একটু সার্চ করি। এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু অনেকগুলো নাম আসতেছে। এগুলো অনেক একটা নাম, প্রো গেম হান্টার, ওয়েব গেম হান্টার। তো এই গো গেম হান্টার এটা আমার কাছে ভালো লাগলো, গো গেম হান্টার। তো এই নামটি আমার জন্য পারফেক্ট কিনা সেটা দেখতে হবে। নেম রিসার্চের আগে এর আগে আমি বলেছিলাম যে এটা একটু নেম চেকারে চেক করে নেবেন, ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া এটা অ্যাভেলেবেল আছে কিনা। এর জন্য আমি হেল্প নেব হচ্ছে নেম চেকারের, নেম চেকার। নেমচেকার.com এখানে চলে আসলাম। এখান থেকে আমি জাস্ট আমার ডোমেনটা লিখে সার্চ করব, গো গেম হান্টার নেমটা লিখে সার্চ করব। এখান থেকে কিন্তু আমাকে এরা সাজেশন দেবে। আমি আবার একটু রিলোড দিয়ে আবার সার্চ বাটনে ক্লিক করি। দেখুন এখানে কিন্তু .com, ফেসবুক, টুইটার এই সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমার মেইন টার্গেট হচ্ছে ফেসবুক অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, ফেসবুক অ্যাভেলেবেল আছে। তো আমি এখন এই নামটা নেব, এই নামটা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব গো গেম হান্টার নামে। এই জন্য ফেসবুকে গেলাম। ফেসবুকে যাওয়ার পর নর্মালি ফেসবুক পেজ যেভাবে ক্রিয়েট করে আমি সেভাবে ক্রিয়েট করে ফেলবো। আমি একটু যাই পেজেস এই অপশনে। এখান থেকে ক্রিয়েট পেজ একটা অপশন পাবো আমি, ক্রিয়েট নিউ পেজ, এটা আমি ক্লিক করলাম। এখান থেকে আমি এটা নামটা দিই, গো গেম হান্টার এই নামটা আমি দিলাম। একটা ক্যাটাগরি দরকার, আমি গেম রিলেভেন্ট একটা পেজ ক্রিয়েট করতেছি। গেমার্স, গেম পাবলিশার এই রিলেভেন্ট আমি একটা পেজ ক্রিয়েট করতেছি। একটা ডিসক্রিপশন লেখা দরকার, আমি একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দেবো। অলরেডি আমার একটা ডিসক্রিপশন তৈরি করাই আছে, এই ডিসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দিই। পেজ রিলেভেন্ট একটা ডিসক্রিপশন আপনি দেওয়ার চেষ্টা করবেন, পেজ রিলেভেন্ট। দেন ক্রিয়েট পেজ দিয়ে দেবেন। ডান, দেন হচ্ছে সেভ বাটনে ক্লিক করি। আমার কিন্তু এটি ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ। ফেসবুক পেজ ক্রিয়েট করার পর দেন আমাদের এই পেজটাকে অপটিমাইজ করতে হবে। অ্যাজ ইউজুয়ালি যেরকম ফেসবুক পেজ ক্রিয়েট করে আমি সেভাবে ফেসবুক পেজ অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। ফেসবুক পেজের এখানে আমাদেরকে অপটিমাইজ করতে হবে। প্রথম অবস্থায় কি লাগবে, ফেসবুক পেজের জন্য একটি প্রোফাইল লাগবে এবং একটি কভার দরকার পড়বে। এর জন্য আমরা অল টাইম যেটা ব্যবহার করি ক্যানভার হেল্প নেব। ক্যানভা, আমাদের একটা লোগো দরকার, কিন্তু লোগোর একটা সাইজ নেই। লোগো এখানে ক্লিক করি। আমি একটা হোয়াইট বোর্ড পেয়ে গিয়েছি। এটা লোড দিই আমি জাস্ট তাড়াতাড়ি আসার জন্য। ওকে, চলে আসছে। সো এই হোয়াইট বোর্ডের এখানে কিন্তু আমরা একটা
ডিজাইন তৈরি করব। তো আমি একটু গেম রিলেভেন্ট সার্চ দিই, গেম কি আছে এখানে, কিন্তু অনেকগুলো কিন্তু আমি অপশন পাবো এখান থেকে নেওয়ার জন্য। হ্যাঁ, সো আমি একটু ইউনিক চিন্তা ভাবনা করতেছি, একটু ইউনিক চিন্তা ভাবনা করি। তো আমি এক কাজ করি, এটা এলিমেন্ট নিয়ে তৈরি করি এবং আমি এখানে লিখি টার্গেট। টার্গেট দেখো, টার্গেটের অনেকগুলো অপশন আছে এখানে। হ্যাঁ, না টার্গেটের অনেকগুলো অপশন, আমি একটা নেই, লাইক টার্গেট নেব, সাপোজ এটা আমি নিলাম, ঠিক আছে। সো আমার পেজের নাম হচ্ছে গো গেম হান্টার, আমি এটা নেই, এটা আমি গ্রিন কালার দিয়ে দিই, গ্রিন কালার দিয়ে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড যেটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হোয়াইট যেটা আছে, এটাকে আমি একটা হালকা অ্যাশ কালার দিই। ওকে, কালারটা কিন্তু আমি আরো হালকা করতে পারি, গ্রিন রাখি, গ্রিন রাখা অবস্থায় অনেক হালকা করে দিই, হ্যাঁ এরকম। ওকে, তো আমি টেক্সট নিয়ে আসি, এখান থেকে আমি হেডলাইন নিয়ে একটা, তো এখানে লিখি আমার পেজের যে নাম, সরি এটা হচ্ছে আমার পেজের নাম গো গেম হান্টার, এটা লিখি গো গেম হান্টার, এটাকে আমি একটু আলাদা করে দিই। ওকে, এই যে দুইটা, একটা হচ্ছে গো, একটা গেম হান্টার, তো এটাকে আমি একটু বড় করি, এই টার্গেটের মাঝখানে এটাকে রাখি, আমি একটু এই ফন্টটাকে চেঞ্জ করে দেই, এটাকে আমি এটা দেই, ওকে এটা দিলাম গো। এটাতে একটা ইফেক্ট দিই আমি, ইফেক্ট ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডো একটু কমিয়ে দিই আমি, হ্যাঁ একটু কমিয়ে দিই, এটা 30 করে দিই, 35 দিই আমি, 35। ওকে, সো এটা দিলাম, এটা দিয়ে একটু এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, সেম কালারটা দিই গো। আর গেম হান্টার এটাকে আমরা সেম ফন্টটা দিয়ে দিই, এটাকে আমরা সেম কালার দিয়ে দিই। ওকে, সো আমার কিন্তু একটা ডিজাইন, মোটামুটি কিন্তু একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে একটা ইফেক্ট দিই, এভারেজ এটা 35 করে দিই। ওকে, গো গেম হান্টার নাম আমার কিন্তু একটা প্রোফাইল কিংবা যেটাই বলি কেন, লোগো প্রোফাইল আমার কিন্তু তৈরি হয়ে গেছে, মোটামুটি আমার কাছে এটা চলতেছে, ভালো লাগতেছে। ওকে, এরপর কাজ কি, এরপর একটা কভার ডিজাইন করা, আমি এখান থেকে ফেসবুক কভারের হেল্প নেই, ফেসবুক কভার, ফেসবুক কভার হেল্প নিলাম। এখান থেকে আমি গেম রিলেভেন্ট সার্চ করি, গেম গেম আছে, এখানে দেখবো অনেকগুলো কিন্তু গেম রিলেভেন্ট, হ্যাঁ অনেকগুলো কিন্তু আপনি অপশন পাবেন, এখান থেকে যেটা আপনার ইচ্ছা সেটা নিতে পারেন। আমি একটু দেখি হ্যাঁ কোনটা যায়, কোনটা ভালো লাগে, সবই ভালো। ওকে, এটা একটু দেখি। ওকে, সো এটা, হ্যাঁ এটা আমাদের কালারের সাথেও মিলতেছে, হ্যাঁ কালারের সাথে মিলতেছে, এবং এটা হচ্ছে এই কালার, আচ্ছা এই কালারটা একটু কপি করি, এটা কোন কালার, এটা একটু কপি করি, এই কালার আমি আমাকে কাজ করি, এই কালারটা সুন্দর কালার, বেশি লাইটও না বেশি ডিপও না, এই কালারটা কপি করে এটা কপি করলাম, আমি কপিটা করলাম কিভাবে, জাস্ট কালারটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসলাম, এই যে কালার, এটা কালার কোডটা কপি করলাম, এটাতে এই কালার কোডটা আমি ইউজ করি, এটাতে সেম ভাবে এই যে কালার কোড এটা। ওকে, এই কালার কোডটা কপি করলাম আমি, এটাতে সেম দেই, এটা তো আমি ড্রপার ব্যবহার, কন্ট্রোল এ দিয়ে ওই কালারটা পেস্ট করে দিলাম। ওকে, এটাও একই কালার, কালার কোডটা পেস্ট করে দিলাম। ওকে, সো এই কালারটা ব্যবহার করি, এটা এটা এই যে এটা যেটা, এটা ভালো লাগতেছে, তো এখানে আমি জাস্ট আমার হচ্ছে নামটা লিখে দিই, আমার পেজের যে নামটা গো গেম হান্টার্স। ওকে, সাবস্ক্রাইব, এটা দিব হচ্ছে লাইক অ্যান্ড ফলো লাইক অ্যান্ড ফলো, তো এটাকে একটু বড় করি,
এটাকে একটু বড় করি, হ্যাঁ, লাইক অ্যান্ড ফলো। ওকে, সো মোটামুটি এটা ঠিক আছে। হ্যাঁ, আমি চাইলে কালার কারেকশন করতে পারি, বাকি সব কিছু করতে, তো আমি এটা এরকমই রাখলাম। হ্যাঁ, সো এটা কিন্তু থাক, এটা এরকমই থাকে। এই ফন্টটাও খারাপ নেই, ফন্টটাও ভালো। জাস্ট এটা তেমন কিছু ডিজাইন করলাম না, আমি কিন্তু এটা এখন ডাউনলোড করতে পারি, এটা দিয়ে কাজ করি। জাস্ট নামটা চেঞ্জ করলাম, এখান থেকে আমি চাইলে আমার এই যে লোগো যেটা, হ্যাঁ, যেটা আমি তৈরি করছি, এটা কিন্তু আমি একটু কপি করতে পারি। এটা কন্ট্রোল দুইটাকে মার্ক করলাম, আমি ক্লিক করলাম এটাকে, এটা দিয়ে শিফট করলাম, দুইটাকে মার্ক করে কন্ট্রোল জি দিলাম, এটাকে একটা গ্রুপ তৈরি করলাম। এখন মুভ করলে দুইটা একসাথে মুভ হবে। হ্যাঁ, তো আমি এটাকে কপি করে এটাকে একটু এখানে নিয়ে আসি, এবং এখানে আমি চাচ্ছি যে পিসির উপরে, হ্যাঁ, পিসির উপরে আমার এটা থাকবে। তো আমি জাস্ট হচ্ছে এটা এই যে এভাবে দিয়ে দিতে পারি। ওকে, সো হ্যাঁ, এটা আমি এভাবে দিলাম গো গেম হাটটা, জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, সো দেন আমি এটাকে ডাউনলোড করি, শেয়ার বাটনে ক্লিক করি, দেন হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করি, এটা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করতে হবে, ক্লিক ডাউনলোড করলাম। তো আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি একদম র থেকে দেখানোর চেষ্টা করতেছি, এই কারণে একটু বোরিং লাগতে পারে আপনাদের, বাট আমি পার্সোনালি কীভাবে কাজ করি সেটা আমি কন্টিনিউসলি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট যেটা আমি করলাম এটা দিয়েই আমি পরবর্তীতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আর্নিং করে দেখাবো, এই কারণে প্রসেসটা কমপ্লিট করা। তাছাড়া আমি চাইলে একজন ডিজাইনারকে হায়ার করতে পারতাম, তাকে দিয়ে সুন্দর করে আমার কভার, লোগো সব কিছু করাইতে পারতাম, বাট আমি এটা কেন করতেছি না, কারণ আমি যেভাবে করে ইনকাম করতেছি আপনাকে ঠিক সেই ওয়েটাই দেখানোর চেষ্টা করতেছি। ওকে, সো এক্সট্রা এমন কিছু দেখাচ্ছি না যেটাতে আপনি পারবেন না কিংবা আপনার আরেকজনের হেল্প নিতে হবে, আপনি যেন একাই করতে পারেন, আমি সেই প্রসেসটাই আপনাদেরকে শেয়ার করতেছি। ওকে, সো চলুন এই পেজটাতে একটু এগুলি অ্যাড করে দিই। পিকচার, এডিট পিকচার, আপলোড ফটো, এটা আমি অ্যাড করলাম। ওকে 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 ওকে, এখানে না একটু প্রবলেম হয়ে, দেখো আমার এই আর্টটা কিন্তু কেটে যাচ্ছে। হ্যাঁ, সো আমি এক কাজ করি, আমি এটাকে আবার ডাউনলোড করি, হ্যাঁ, ডিসকার্ড করে দিই, এটাকে আমি আবার একটু চেঞ্জ করি, এটাকে মার্ক করে একটু ছোট করে এটাকে। ওকে, এটাকে একটু ছোট করে নিলাম, আমি আবার ডাউনলোড করি একটু। ওকে, সো আমি একটু যাই আবার আপলোড। কাজ করতে করতে যদি প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমটা যদি সলিউশন করি আমরা, তাহলে আমাদের কাছে বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, দেখুন এখন কিন্তু 8টা কাটে দিয়ে। তো এখন ঠিক আছে, আমি এটাকে সেভ বাটনে ক্লিক করি, সেভ করলাম, এডিট করি, তারপর হচ্ছে আপলোড ফটো, এই যেটা এটা দিয়ে দিই। ওকে, ডান, এটা একটু উপরে যাক, গো। ওকে, সো আমার কিন্তু একটা কভার এবং হচ্ছে একটা প্রোফাইল যেটা বলি সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে গেমের জন্য। এরপর কাজ হচ্ছে নর্মালি বাটন অ্যাড করা। আমি একটা বাটন অ্যাড করি, ক্লিক করি, এখান থেকে দেখবেন বাটন আছে সাইন আপ, তারপর হচ্ছে ওয়াচ, প্লে গেম। তো এখানে আমি ওয়েবসাইট প্রোভাইড করব, কোন ওয়েবসাইটটা প্রোভাইড করব অলরেডি ইররিলেভেন্ট, আমি একটা ওয়েবসাইট পারচেস করে ফেলেছি, হ্যাঁ, XYZ। তো আপনারা এর আগে করব কিংবা করেছি যেটাই হোক না কেন, এটা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, এরকম একটা ডোমেন কেনা হবে। হ্যাঁ, তো হয়তো বা আগে কিনা পড়া থাকবে আপনার লেসনের, তো দেখে নেবেন একটু কষ্ট করে। XYZ, আমি আগে দিতে পারি, পরেও দিতে পারি, যেখানে দেবো একটু দেখে নেবেন, এই টাইপের ডোমেন কেনা হয়ে যাবে আর কি। ওকে, সো লেসনগুলি কীভাবে সাজাবো সেটার উপরে। বাই দ্য ওয়ে, আমি এখানে একটা ডোমেন প্লে গেম এটার একটা বাটন অ্যাড করলাম, ডিফল্ট আরেকটা বাটন আছে আমাদের। ইউজার নেম এখন সেট করবো না, পরে সেট করবো, কারণ কিছু লাইক থাকতে হবে, 100 লাইক হওয়ার পর দেন আপনি ইউজার নেমটা সেট করতে পারবেন। আমরা যখন লাইক অ্যাডভার্টাইজমেন্ট রান করব, কিছু লাইক হওয়ার পর দেন হচ্ছে আমি আমার ইউজার নেমটাকে সেট করব। ওকে, সো এরপর কাজ হচ্ছে আমার সাইড বারটাকে একটু কাস্টমাইজ করা, সরি অ্যাবাউট সেকশনটাকে কাস্টমাইজ করা। ক্লিক করি, অ্যাবাউটে যাই, এডিট পেজ ইনফরমেশন, এই অপশনে যাব। এখান থেকে ইউজার নেম তো পরে সেট করবো, অলরেডি আমি এটা ডিসক্রিপশন এখানে প্লেস করেছি, আপনি চাইলে এটাকে পরবর্তী চেঞ্জ করতে পারেন। সরি, হবে এখানে একটা, হ্যাঁ, ওকে সরি, এখানে হচ্ছে 20 এত ক্যারেক্টারের মধ্যে দিতে হবে।
ওকে, এটা দিয়ে দিই। ওকে ওকে, সো আমি এটা দিয়ে দিলাম, একটু চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, তার হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেবো, আমার ফোন নাম্বার নেই। ওকে, ইমেল আছে আমার, এটা দেই, play@, আমার যে ডোমেন .xyz, ওয়েবমেল আমি দিলাম একটা, ওয়েবসাইট দরকার, এটাই ওয়েবসাইট আমার দিয়ে দিলাম। দেন হচ্ছে লোকেশন, আমার কোনো লোকেশন নেই। ওকে, দেন হচ্ছে আমি যদি বলি আওয়ার ওপেনিং আওয়ার অলওয়েজ ওপেন দিয়ে, ওকে ডান, আমার কিন্তু এটা কমপ্লিট। হ্যাঁ, এটা ক্রিয়েট করা কমপ্লিট। এরপর আমার কাজ কি? এরপর কাজ হচ্ছে আমার একটু সাইড বার কাস্টমাইজেশন করা। এর জন্য আমি সেটিংয়ে চলে যাব, সেটিং, এখানে চলে গেলাম, এখান থেকে টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, এখানে চলে গেলাম। সাইড বার কাস্টমাইজ করতে হয় মোট কথা বলতে, এটা টেমপ্লেট আর স্টাফ থাকতে অন্য একটা অপশনের নাম থাকতে হয়, কারণ ডে বাই ডে আপডেট নেয়। তো যেটাই হোক, সাইড বার আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। দেন আমাদের কাজ কি? দেন কাজ হচ্ছে এটাগুলিকে অফ করে দেওয়া। ইভেন্ট থাকতে পারে, হ্যাঁ, তো ভিডিওটাকে রাখা, ফটোসটাকে রাখা, অ্যাবাউট সেকশনটাকে রাখা। ওকে, সো এই অপশনগুলো আমি এভাবে কন্টিনিউ করলাম। তো আমার কিন্তু সাইড বার কাস্টমাইজেশন সেটা ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ, এবং হচ্ছে আদার্স যে কাজগুলো প্রোফাইল এবং হচ্ছে কভার, এগুলো ডিজাইন করা শেষ। তো আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটাকে কমপ্লিট করলাম, 10-15 মিনিটের মধ্যে। আপনারা যদি এর আগে, হ্যাঁ, আপনারা যদি এর আগে যদি এই অপশনগুলো দেখে না থাকেন, কিংবা আপনারা যদি এর আগে লেসনগুলো কমপ্লিট না করেন, তাহলে কিন্তু এটা আপনাদের কাছে অনেক জটিল মনে হবে। তো আমি অলরেডি সবকিছু কমপ্লিট করেছি, এর আগে একদম ডিটেলসে দেখেছি পাই টু পাই। এই কারণে হচ্ছে এই কাজগুলো আমি খুব দ্রুত করে ফেললাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা ফেসবুক পেজ কিভাবে খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। জাস্ট আমরা একটা ফেসবুক পেজ তৈরি করলাম যেটা কোনো প্রোডাক্ট রিলেভেন্ট না, সরাসরি এটা হচ্ছে নিশ রিলেভেন্ট একটা। এইখানে আমি যে কোনো ধরনের গেমিং প্রোডাক্টের প্রমোশন করতে পারবো। তো নেক্সট টাইম আমি দেখাবো ফেসবুক পেজ লাইক অ্যাড, এই পেজের জন্য কিভাবে লাইক অ্যাড প্রোভাইড করা যায় এবং আদার্স পার্টগুলো প্রোভাইড করা যায়। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। লেসনের সম্পূর্ণ করার জন্য যদি না বুঝে থাকেন তাহলে আবার রিপিট করবেন লেসনটি। আশা করি বারবার দেখলে আপনি এই কাজটি শিখতে পারবেন এবং যতটুকু দেখবেন ততটুকু নিজে করার চেষ্টা করবেন, তাহলেই হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। এই লেসনের জন্য আজকের মতো আল্লাহ হাফেজ।